প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে মনে হচ্ছে ছাদ ভেদ করে বৃষ্টির পানি আমার মুখে পড়তেছে। আর চোখে পানি পড়তেই চোখ থেকে ঘুমটা যেন উধাও হয়ে গেল। আর আমার চোখ দুটো অটোমেটিকলি খুলে গেল। চোখ দুটো খুলে পাশে তাকিয়ে দেখি দীপা খিলখিল করে হাসছে। তার মানে বুঝতে পারলাম কাজটা ওর। আমি অনেকটা রাগী লুক নিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার এত স্বাদের ঘুম তুমি উধাও করে দিলে, তাও আবার এত সকাল সকাল। এটা করার কারণ কি? আপনার মতো আলসিয়া মানুষ আমি কখনো দেখি নাই। কেউ এত সকাল করে ঘুমিয়ে থাকে? কেউ থাকে কিনা জানি না, তবে আমি ঘুমিয়ে থাকি। আর তুমি আমাকে এভাবে জাগাইলা কেন? আমার মন চাইছে তাই আমি জাগিয়ে দিয়েছি। আপনার মন চাচ্ছে ঝগড়া করতে, কিন্তু আমার এখন ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। সকাল হয়ে গেছে, এখন আমি একটু বাইরে যাই, দেখি বাইরের পরিবেশটা কীরকম। বাহিরে যাই? হ্যাঁ, বাহিরে যাই মনে কি আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে এখন আপনি বাইরে যাবেন? আর আমি একা রুমে থেকে কি করব? হাতের বৃদ্ধাঙ্গুলটা আছে না, মুখ দিয়ে ললিপপের মতো করে চুষতে থাকেন। আমি বাইরে থেকে ঘুরে বেরিয়ে আসতেছি। এত বড় সাহস তোমার! তুমি আমাকে এইভাবে বলো? ওকে, সুস্থ হতে দাও, তারপর তোমার উপর আমি এসব রিভেঞ্জ নেব। আমি মুখ ভেঙচি দিয়ে বেরিয়ে আসলাম রুম থেকে। উফ, আর কতদিন যে লাগবে সুস্থ হতে? সুস্থ আগে হয়ে নেই, তারপর দেখব তুমি কত দূর যাইতে পারো আর আমি কত দূর যাইতে পারি। আমি বাইরে বেরিয়ে দেখি ছুটকি রুম থেকে বেরিয়ে আসতেছে। কি ভাবি, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? আমি প্রতিদিন এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। প্রতিদিনের রাগ আর আজকের রাত কি এক ভাবি। দেখো, সকাল সকাল ফাজলামো শুরু করবা না। এখন চলো নিচে যাও, আর আম্মুকে একটু সাহায্য করি। আচ্ছা, তবে পরে সব কিছু বলতে হবে। আমি কি বলবো? অনেকটা অবাক হয়ে ছুটকির মুখের দিকে তাকিয়ে রইলাম। দেখো, আমাকে বাসায় যেতে হবে। কাল রাত থেকে আমি বাসায় নেই, আর কাল সারাদিন বাসায় ছিলাম না। আম্মু অনেক টেনশন করতেছে। তোমাকে অন্য একদিন সব বলবো। এত সকাল সকাল তুমি বাসায় চলে যাবা? এটা তো হতে পারে না। আমাকে বাসায় যেতে হবে, না হলে আম্মু আমাকে ভুল বুঝবে। তখন আবার সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। আম্মু, আজকে আমি বাসায় যাই। গতকাল রাত থেকে বাসায় নেই। আম্মু অনেক টেনশন করতেছে। আম্মুকে না বলে চলে এসেছি এখানে। সে কি কথা, তাই বলে কিছু না খেয়ে চলে যাবে? এটা হতে পারে না, অন্তত নাস্তা করে যাও। আজকের জন্য মাফ করবেন, আজকে কিছু খেতে পারবো না। আমাকে এখন বাসায় যেতে হবে। তাই বলে তুমি আমার বাড়ির পুত্রবধূ হয়ে একাই যাবে? এটা হতে পারে না। আম্মু, আমার কোনো প্রবলেম হবে না, আমি যেতে পারবো। আচ্ছা তুমি যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে নামিয়ে দিয়ে আসতে। তারপর ড্রাইভার আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন। আমার খুব টেনশন হচ্ছে, বাসার ভেতরে গেলে আম্মু কি না কি জানি বলে। আবার ভাইয়ার কথা তো আছে। ভয় ভয় করে বাসার ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি আম্মু রান্নাঘরের নাস্তা রেডি করতেছে, আর ভাইয়া বাইরে বসে আছে। আমি চুপচাপ অপরাধীদের মতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম, আর ভাইয়া আমাকে দেখতে পেয়ে, কিরে আপু, কালকে ওই যে চলে গেলি আমাকে বাসায় রেখে, আর এখন আমার কথা মনে পড়লো? আসলে হয়েছে কি, আমার একটা বান্ধবীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তাকে দেখতে গেছিলাম, সে আমাকে আসতে দেয়নি। আর আমি ফোনটা সাথে করে নিয়ে যাইনি, এজন্য বাসায় জানাতে পারিনি। মহান কাজ করেছিস, ভালো হয়েছে। আর তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা, তোর সাথে কোনো কথা নেই। আরেই লক্ষ্মী ভাই আমার, প্লিজ রাগ করিস না। দেখ, আমি ওখানে গিয়ে ফেসে গেছি, তার জন্য কোনো রকম যোগাযোগ করতে পারিনি। প্লিজ রাগ করিস না। বললাম তো কথা নেই, আমার চোখের সামনে থেকে সরে যা। এই যে আমি কানে ধরলাম, এই যে উঠবস করতেছি, তাও এবারের মতো মাফ করে দে। এরপর থেকে এরকম কোনো প্রকার ভুল হবে না। ওকে মাফ করে দিলাম, এখন আম্মুকে গিয়ে রাজি করা। আম্মু অনেক রেগে আছে তোর উপর। আমি এটাই মনে মনে ভয় পাচ্ছি, আম্মু হয়তো আমার উপর অনেক রেগে গেছে। এখন কি যে করি। আমি চুপচাপ রান্নাঘরে প্রবেশ করলাম, আর আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আম্মু অনেকটা ভয় পেয়ে গেছে, এরকম পেছন থেকে হঠাৎ করে জড়িয়ে ধরেছি তাই। আম্মু ভয়ে ভয়ে পেছনে ফিরে দেখে আমাকে। আমাকে দেখে তো রেগে মেগে একদম আগুন হয়ে গেল। তুই এখানে এসেছিস কেন? চলে যা, লাগবে না তোর মতো মেয়েকে। আম্মু প্লিজ, এবারের মতো মাফ করে দাও।
আমি আমার একটা বান্ধবীকে দেখতে গেছিলাম, সেখানে গিয়ে ফেঁসে গেছি আর ফোনটা সাথে করে নিয়ে যাইনি, যার ফলে তোমাকে ফোন দিতে পারিনি। দেখ, ন্যাকামি কান্না আমার সামনে করবি না বলতেছি, চোখের সামনে থেকে সরে যা। আমি চুপচাপ ওখান থেকে সরে আসলাম, কারণ এখন যদি অতিরিক্ত বিরক্ত করি তাহলে হয়তো রাগের বশে অনেক কিছু হয়ে যাবে। তাই আমি ওখান থেকে সরে আসলাম। রান্নাঘর থেকে বেরিয়ে এক দৌড় দিয়ে আমি আমার রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। কোন দিক যাব আমি? আমার সাথে এমনটা হওয়ার ছিল? আমি কি এমন ভুল করেছিলাম যার শাস্তি আমি এখন পাইতেছি? আমার কি এমন অপরাধ এদিকে সামলাতে গেলে ওদিকের মানুষের কাছে খারাপ হয়ে যায়? এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আর ওইদিকে ছুটকি, তোর ভাবি কই রে? ভাবি তো সকালে বাসায় চলে গেছে। মানে কি বলতেছিস? এত সকাল সকাল কিভাবে বাসায় চলে গেল? আর একা? আমি কিছু জানি না, আমি এত করে বললাম একটু পরে যাও, আর ভাবি বলল যে বাসায় নাকি অনেক টেনশন করতেছে, আর দেরি করে গেলে ভুল বুঝবে, তাই চলে গেল। তাই বলে একা চলে যাবে? কাণ্ড জ্ঞান কি কিছুই নেই? আমি কিছু জানি না, তবে চলে গেছে এইটা জানি। আর তোর কিছু লাগবে বল, আমি এনে দিচ্ছি। আমার এখন কিছু লাগবে না, তুই এখন আমার চোখের সামনে থেকে সরে যা। অনেকটা রাগ হচ্ছে এখন। এত বড় সাহস, আমাকে না বলে চলে গেল। আমাকে বলল যে বাইরে থেকে আসতেছে, আর আমাকে ফাঁকি দিয়ে বাসায় চলে গেল। দাঁড়া, দেখা পাই, তারপর মজাটা বুঝাবো। রেগে মেগে ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেললাম। কত বড় সাহস, আমাকে না বলে বাসায় চলে যায়। দেখা আগে পাই, তারপর বুঝাবো কত ধানে কত চাল। আমাকে না বলে বাসায় চলে যায়। রাগের বশে মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। উফ, আর কিছু ভাবতে পারতেছি না। এখন আবারও মাথা ব্যথা শুরু করে দিল। মাথাটা দুই হাত দিয়ে চেপে ধরে বিছানার উপর বসে পড়ল। কত বড় সাহস, আমাকে না বলে বাসায় চলে যায়। যখন আমার ঘুম ভাঙলো দেখলাম যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এতক্ষণ ঘুমিয়েছিলাম ভাবতেই পারতেছি না। আর আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, আমাকে কেউ ডাক পর্যন্ত দিল না। ঘুম থেকে উঠে বাথরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে গোসল করে বেরিয়ে আসলাম। জামা কাপড় চেঞ্জ করে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি ভাইয়া বসে আছে, আর আম্মু ভাইয়ের সাথে গল্প করতেছে। আম্মু আমাকে নিচে আসতে দেখে ভাইয়ার ওখান থেকে উঠে আম্মুর রুমে চলে গেল। আমার দিকে একবার ফিরেও তাকালো না। কি ভাইয়া, এখন কেমন লাগতেছে? আগের থেকে অনেক ভালো মনে হচ্ছে। 2 দিন পর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। তাহলে এখন একটু হাঁটাচলা কম করে করবি। 2 দিন পর যেহেতু একদম ঠিক হয়ে যাবি, এখন যদি একটু হাঁটাচলা বেশি করিস তাহলে ওই জায়গাটায় আঘাত লাগবে, আর আঘাত লাগলে ওই জায়গাটা একটু ইনফেকশন হয়ে যাবে। তাই বলতেছি কি, এখন একটু হাঁটাচলা কম করবি, শুয়ে থাকবি। 2 দিন পর মনের মতো হাঁটতে পারবি। আপু, তুই আমাকে সত্যি করে বলতো, তুই গতকাল রাতে আর গতকাল সারাদিন কোথায় ছিলি? আমি কি করব ভাবতে পারতেছি না। নিশ্চুপ হয়ে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছি, আর মুখে ভয়ের ছাপ। বুঝতে পারতেছি না কেন, বলতে পারতেছি না আমি কেন, আমার মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে। কি হলো আপু, বলছো না কেন? তুমি কালকে কোথায় ছিলে সারাদিন? বাসায় ছিলে না? সারা রাত বাসায় ছিলে না, একবারের জন্য ফোন দাও নাই, কিন্তু কেন আপু? আমাদের কথা কি তোমার মনে পড়ে না? ভাইয়া কয়েকদিন অপেক্ষা কর, সব জানতে পারবি। এখন বলার মতো কোনো মানে খুঁজে পাচ্ছি না আমি আর ভাইয়া ওখানে বসে থাকলাম না। ওখান থেকে উঠে আবার রুমে চলে আসলাম। রুমে এসে ফোনটা হাতে নিলাম। ওনার ফোনটা হারিয়ে গেছে, ওনার সাথে যোগাযোগ করতে পারবো না। এখন ছুটকির নাম্বারটাও নেওয়া হয়নি। কথা বলবো কিভাবে ওখানে? টেনশনে মাথা ফেটে যাচ্ছে পুরা। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে আমার সাথে এসব? আমি কি এমন অপরাধ করেছিলাম যার শাস্তি আমি এখন পাইতেছি? না পারতেছি বাসায় জানাতে, আর না পারতেছি সবকিছু মুখ বুঝে সহ্য করতে। কেন হচ্ছে আমার সাথে এমন? আমি আর কিছু ভাবতে পারতেছি না, কান্না করে দিলাম। কি হচ্ছে আমার সাথে এসব? কান্না করতেছি আর ভাবতেছি কেন আমার সাথে এসব হচ্ছে। কি এমন অপরাধ করেছি আমি? মনটা ছটফট করতেছে। হয়তো উনি এখন আমার উপর অনেক রেগে আছে,
কারণ সকালবেলা আমি অনেকে কিছু না জানিয়ে বাসায় চলে এসেছি, মিথ্যে বলে চলে এসেছি। হয়তো আমার উপর অনেক রেগে আছে। এখন ফোন নাম্বারও নেই যে ওদের যোগাযোগ করব। উফ, মন বলতেছি বিষ খেয়ে মারা যায়, তাহলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাসায় এসেও শান্তি নাই, আম্মু কথা বলতেছে না। আম্মুর সাথে যে সব শেয়ার করব, আম্মু তো আমার কথা বুঝতেই যাইতেছে না। বালিশের উপর মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলাম আর ভাবতে লাগলাম আমার এই সমস্যা হয়তো কোনোদিনও ঠিক হবে না, যতদিন না আমি মারা যাই। হয়তো আমি মারা গেলে আমি সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বিছানা থেকে উঠে আম্মুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু শুয়ে আছে। আম্মু প্লিজ, তুমি আমার সঙ্গে কথা বলো। তুমি আমার সাথে কথা না বললে আমি মারা যাব, সত্যি বলতেছি। আমি আর থাকতে পারতেছি না। তাও আম্মু কথা বলতেছে না, চুপচাপ শুয়ে আছে আগের মতো হয়ে। কি হলো আম্মু, মেয়ের উপর এতটা রাগ অভিমান? যেখানে আমি তোমার উপর অভিমান করব, উল্টা তুমি আমার উপর অভিমান করে আছো। প্লিজ কথা বলো, আর কখনো এরকম ভুল হবে না আমার। তুই যদি তোর মাকে এতই ভালোবাসতিস তাহলে একবার অন্তত ফোন দিয়ে বলতে পারতিস যে আমি আমার বান্ধবীর বাসায় আছি, কালকে সকালে যাব। আসলে আম্মু, যখন ওর অ্যাক্সিডেন্ট হয় তখন ওর ফোনটা হারিয়ে ফেলেছিল, তাই তোমাকে জানাতে পারিনি। বেশ বুঝলাম, কিন্তু ওর বাসায় কি একটা ফোন নেই যে ফোন দিয়ে আমার সাথে কথা বলা যেত? আর তার থেকে বড় কথা হলো, তুই কালকে সকালে চলে গেছিস, আমাকে একবার জানানোর প্রয়োজনও বোধ করিসনি। আম্মু বললাম তো ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আম্মু চুপচাপ হয়ে উল্টা দিকে শুয়ে পড়লো। আমি আর কিছু না ভেবে আমিও আম্মুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। দেখি আম্মু কান্না করতেছে। আম্মু, আমি কানে ধরতেছি, প্লিজ বিশ্বাস করো, আর কোনোদিন এরকম হবে না। আর কখনো তোমার সাথে আমি এরকম করব না। যেখানে যাব তোমাকে বলে যাব। তুই জানিস কালকে সারাদিন আমি কিচ্ছু খাইতে পারিনি, রাতেও কিচ্ছু খাইনি, কিন্তু তুই একটা বারও আমার কথা ভাবলি না যে আম্মুটার কি হবে। আম্মু, অনেক হয়েছে, আর কান্না করা লাগবে না। চলো সবাই মিলে একসাথে গিয়ে খাবো, আগের মতো হয়ে যাবে, আমরা সব কিছু ভুলে যাব। আম্মু কিছু বলল না, চুপচাপ আমি আম্মুর হাত ধরে টেনে খাবার টেবিলে নিয়ে গেলাম। আম্মুকে বসিয়ে দিয়ে ভাইয়াকেও খাবার টেবিলে নিয়ে আসলাম। ভাইয়াকেও খাবার টেবিলে বসিয়ে দিয়ে আমি সবাইকে খাবার তুলে দিলাম। আমি একটা চেয়ার টেনে খেতে লাগলাম। অনেকদিন পর আবারও সবার মুখে হাসি খুশি, তিনজনে অনেক গল্প করলাম খাইতে বসে। তারপর খাওয়া দাওয়ার পালা শেষ করে আম্মু আম্মুর রুমে চলে গেল। ভাইয়াকে ধরে ভাইয়ার রুমে দিয়ে আসলাম। এসে আমি আমার রুমে শুয়ে পড়লাম। এখন মনটা একটু ভালো, কিন্তু মনটা বেশিক্ষণ ভালো থাকলো না। ওনার কথা মনে পড়তেই মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। জানি না উনি কি করতেছে একা একা ওইদিকে। এরকম পাগলামো করতেছিস কেন বুঝতেছি না। আমি কি পাগলামি করলাম? ও আমাকে না বলে চলে গেল কি জন্য? ওরও একটা পরিবারের দায়িত্ব আছে বুঝছিস, আর তুই ওকে কিভাবে বিয়ে করেছিস সেটা তুই ভালো করেই জানিস। ওর পরিবারের কেউ জানে না, আর মেয়েটা গতকাল সারাদিন সারা রাত এখানে ছিল। ওর আম্মু টেনশন হয় না? আর রুমের একই বেহাল অবস্থা করেছিস, সব কিছু ভেঙে ফেলছিস কেন? আমি চুপচাপ মাথা নিচু করে বিছানায় বসে আছি, কারণ আম্মু এখন অনেক রেগে আছে। এখন কিছু বলা ঠিক হবে না, যদি কিছু বলি উল্টাপাল্টা হয়ে যাবে সব কিছু। কি হলো, এখন আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? খুব তো বকবক করতেছিলি। আরে আম্মু, তুমি আমাকে ভাইয়ের সাথে পাগল হয়ে গেলে নাকি? হয়তো তোকে এখানে পক্ষপাতিত্ব করতে হবে না, তুমি যে কাজ করতেছো সেটাই করো। ছুটকি আর কিছু বলার সাহস পেল না, চুপচাপ ওইখানেই দাঁড়িয়ে রইল। আর তুই এটাও কি ভাবিস না যে তুই এখন আগের মতো সুস্থ না, একটু হলেও অসুস্থ আছিস? আরে যেই একটু ভালো লাগে কাজ করতেছে তোর শরীরে তখনই শুরু করে দিচ্ছিস রাগারাগি, তাই না? কিছু বলি না মাথায় চড়ে গেছিস। আমি শুধু চুপচাপ আম্মুর বকা খেয়ে যাচ্ছি, কিছু বলতেছি না। আম্মু কিছুক্ষণ বকা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। এখন দেখ কেমন লাগে। তোকে আগেই বলেছিলাম বেশি রকম মাতামাতি করিস না, সুযোগ পেলেই ভাবি এখানে চলে আসবে, আর তুই সেটা শুনলি না।
ছুটকিও কিছুক্ষণ কথা শুনে চলে গেল, আর আমি ওখানেই নিস্তব্ধ হয়ে বসে আছি। কি হচ্ছে আমার সাথে? আমি কি করতেছি? ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান। আর এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।